হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেনকা আছেন? আমার ভাষা শুনে হয়তো বুঝবারই পাচ্ছেন আমি বগুড়ার মেয়ে। আমরা অনেক দিন পর এনা বেড়াবের বাড়ানো আরও এক না কথা। আজকের বিকেলের ওয়েদার ভালো লাগিচ্ছে, তাই এনা আমরা ভাগ্নে ভাগ্নিক নিয়ে বেড়াবের যাচ্ছি। বাইর হয়ে এক না অটো নেনু, অটোওয়ালা কোনো হামাকের এনা হোসনারা পার মোমইন ইকো পার্কে নিয়ে চলেন। যেই কথা সেই কাম। অটোওয়ালা ভাই অটো ছাড়লো, ফুরফুরা হাওয়াতে মনটা ফুরফুরা হয়ে গেল। তাই মনে করলো মিচ্ছানা ভিডিও করি। দেখেন গাইস, আমাদের বগুড়ার রাস্তা কি সুন্দর, সারে সারে গাছ এক পায়ে দাঁড়ে আছে, দেখতে সেই ভালো লাগিচ্ছে। যাই হোক, আমরা চলে আসছি বগুড়া মাটিডালি বিমান মোড়। বিমানটা আমার কাছে সেই লাগিচ্ছে, যে জামের চাপাচাপি বিমানটা আপনি করে দেখা বেরি পান্ন না। বিমান মোড় পার হয়ে আমরা আর মিচ্ছে আনা জ্ঞান। এইবার চলে আনো আমাদের বগুড়ার সেই মোমইন ইকো পার্কত মানুষ ঢুকতে কোনো টিকিট লাগিচ্ছিল না, খালি গাড়ি ঢুকলে টিকিট লাগিচ্ছিল। ওমা, এবার আসে দেখি গেটোর টিকিট লিচ্ছে 20 টাকা করে। যাই হোক, টিকিট কাটে আমরা ভিতরে ঢুকনু। তো গাইস, আর এক না কথা বলাই হয়নি, আমাদের বগুড়ার যেই করতোয়া লদিকোনা আছে সেই লদির ধারত অবস্থিত আমাদের হোসনারা আপার ইকো পার্ক। তো গাইস, আমরা এনা ভিতরে ঢুকে বাঘ ভাল্লুক হাতি ঘোড়া যেটি যা আছে দেখনু। আরও দেখনু গান বাজিচ্ছে, জোড়ায় জোড়ায় প্রেম করিচ্ছে। সেগুলা আবার আমার ভাগ্নে ভাগ্নি সেই আর চোখে দেখিচ্ছে, লজ্জাও পাচ্ছে, কিন্তু আমাকে বুঝবে দিচ্ছে না। আমরা এবার পিচবোর্ডত চর্মু, ভাগ্নে ভাগ্নি জেদ ধরছে। পিচবোর্ডত ওঠার জন্যে টিকিট হচ্ছে 50 টাকা করে। পিচবোর্ডত ওঠার পর ভাগ্নে ভাগ্নি সেই খুশি, মনে হচ্ছে কক্সবাজারত উড়ে বেড়াচ্ছে। আর মনে হবেই না কে, আমাকে বগুড়া করতোয়া লদি সেই সুন্দর। আর লদির ধারত দেখেছেন কি মনোরম প্রাকৃতিক দৃশ্য, দেখে মন ভরে গেল। যাই হোক, যার করক ভালো লাগবে না তারা এটি চলে আসবেন। নদীর ঢেউ দেখে আমার কলজাটা সেই কাঁপিচ্ছে। আমি কোনোদিন পিচবোটত উঠিনি। যাই হোক, যাও এনা উঠনু তে হামা করক কেমা 5 মিনিটের কথা কয়ে 1 মিনিটতি নামে দিল। তাই আপনি করক ভালো করে দেখা বেরি পান্ন না। আর নদীর ঢেউ দেখে মনে হচ্ছে এটা তো নদী লয়, আমাকে কক্সবাজারের সমুদ্র সৈকত। তো যাই হোক, নদীর থেকে এখন আমি নামমু, যত তাড়াতাড়ি নামমু ততই ভালো। আমরা নামে বাঁশের সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখি 2 জন ছাতির তলত বসা আছে। আমি কই 2 জন প্রেম করিচ্ছে। ওমা, কাছে যায় দেখি 2 জন মহিলা বসা আছে। আর না হাটপেল্লিতেই দেখি কি সুন্দর একটা মশুরি দিয়ে ঢাকা রেস্টুরেন্ট। ওমা, এখানে বলে খায়, মশামাছি যাতে না ঢোকে সেই ব্যবস্থা করছে, কিন্তু দেখতে ভালোই লাগিচ্ছে। এবার আমরা আর না হাঁটতেই দেখি একটা সোপাটা আনা দেখমু তো যাবারই পারল না। কাছে গেলে আবার 2 জন প্রেম করিচ্ছে, শরম পাবিনি। তো থাক, এই দিকে দেখেন জ্যান্ত ঘোড়ার গাড়ি দাঁড়া আছে। ঘোড়ার মন খারাপ, কেউ উঠিচ্ছে না। ঘোড়া কেনা সান্ত্বনা দিনও মন খারাপ করিস না, আমরাই উঠনো হয়নি। তো আমাদের কাছে টাকা নেই কয়ে অন্যদিকে জ্ঞান, যেদিকে কেউ প্রেম করিচ্ছে না, খালি চরকি আর নাগরদোলা, আরও অনেক কিছু দেখনো। তো সো গাইস, আমার ভাগ্নে ভাগ্নি অনেকক্ষণ ধরে হাঁটিচ্ছে, এরকম কেনা খিদে লাগে গেছে, তাই এনা সামনে নিয়ে যায় কিছু খিলেন লাগবি। আর পাও দুটে ব্যথা ধরে গেল। যাই হোক, আর ঘরমো না, বাড়ির যামু। তাই আর একটা পাশ দিয়ে গেটের কাছে আসতেই দেখি 2টে সোল সেই হারে লাপাচ্ছে। মনে হচ্ছে বাড়ির খাটের ওপর গদিও নাই, সোপাও নাই, এই প্রথম লাপাচ্ছে। আর সাইডে বাপ মাও দোল খাচ্ছে। সন্ধ্যা লেগে গেছে, তাই বাড়ির যাচ্ছি আমরা। আর এক না অটো নেনো বাড়ির যেতে যেতে আপনি করক এনা রাতের গাছ ও লাইটিং ভিডিও করে দেখানো। তো সো গাইস, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। ওকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।